30 এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করি যে 2030 সাল পর্যন্ত পৃথিবীতে কি কি হতে যাচ্ছে ছোট্ট ছোট্ট কয়েকটা স্টেপে আপনাদেরকে ক্লিয়ার করব। প্রথমত দেখেন যে 2010 সালের বিল গেটসের এই ইন্টারভিউটা। The world today has 6.8 billion people, two vaccines, healthcare, reproductive. ওকে, এই জায়গায় বিল গেটস বলে যে বর্তমানে পপুলেশন পৃথিবীর হচ্ছে 6.5 বিলিয়ন 2010 সালের কথা, আর এটা উইথিন 10 ইয়ার মানে আগামী 10 বছরের মধ্যে 9.5 বিলিয়ন হয়ে যাবে। এন্ড উই ক্যান কন্ট্রোল ইট, আমরা এটাকে থামাতে পারবো উইথ ভ্যাকসিনের মাধ্যমে এন্ড হচ্ছে প্রপার হেলথ কেয়ার। তার মানে তারা পপুলেশনকে কন্ট্রোল করতে যাচ্ছে। শুনতে জিনিসটা খুব ভালো মনে হলো, আপনাদেরকে ডার্ক রিয়েলিটিটা বলি। তাদের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীতে এত জনসংখ্যা থাকবে না, মাত্র হচ্ছে 1 বিলিয়ন জনসংখ্যা যথেষ্ট। তার ফলে কি হবে, পৃথিবী খুব ভালো করে গ্রো করতে পারবে। এন্ড এর জন্য তারা কি কি প্রজেক্ট হাতে নিছে আপনাদেরকে একটু ডার্ক রিয়েলিটি যেগুলো বলি, যে এক্সট্রিম ফাইল এন্ড হচ্ছে গ্রেট অ্যাওয়াকিং ম্যাপ থেকে যে জিনিসগুলো খুব ক্লিয়ারলি জানতে পারি। সো দেখেন, এক্সট্রিম ফাইল থেকে তো অনেক কিছু আমরা পাই, বাট এক্সট্রিম ফাইল ছোট্ট একটা অংশ হচ্ছে গ্রেট অ্যাওয়াকিং ম্যাপের। আর গ্রেট অ্যাওয়াকিং ম্যাপে এত বড় বড় জিনিস আছে যেগুলো আপনি হচ্ছে এগুলো শুনলে আপনি রাতে ঘুমাতে পারবেন না। তো প্রথমত এজেন্ডা 2030 এর মধ্যে হচ্ছে তারা ডিপপুলাইজেশন হাতে নিয়েছে। ডিপপুলাইজেশন মানে পৃথিবীর জনসংখ্যা কমানো। পৃথিবীর জনসংখ্যার জন্য প্রথমেই হচ্ছে তারা যে কাজটা করছে সেটা হচ্ছে ভ্যাকসিন। যেমন হচ্ছে করোনা থেকে শুরু করে বড় বড় ভাইরাসগুলোকে পৃথিবীর মধ্যে ছড়ায় দেওয়া, যার ফলে মানুষকে ভ্যাকসিনেট করে এর জনসংখ্যা কমানো যায়। মানব শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে এই জিনিসটাকে হচ্ছে ধ্বংস করে দিতে চায়। এন্ড হচ্ছে হিউম্যান স্পাম যেগুলো বলি, যার ফলে হচ্ছে মানুষের সন্তান জন্ম হয়, এই জিনিসটাকে কমায় দিতে চায়। এন্ড এই কাজটা অলরেডি চলতেছে অনেক দিন ধরে। করোনা ভাইরাস যে আগে হবে সেটা বলছি যে 2015 আগে থেকে সেইটা প্ল্যানিং করা, ঠিক করা। এরপরে হচ্ছে তারা আরো বড় বড় প্রজেক্ট হাতে নিছে, যেমন প্রজেক্ট মস্কিউটো। তারপরে হচ্ছে আরেকটা প্রজেক্ট চলতেছে দ্য গ্রেটার সোলার ফ্লাশার, যেটার মাধ্যমে কৃত্রিম বৃষ্টিপাত থেকে শুরু করে কৃত্রিম বাদল তৈরি, যার মাধ্যমে হচ্ছে আপনি অর্গানিক ফুডের সাপ্লাই বৃদ্ধি করা যাবে, ন্যাচারাল রিসোর্স কমায় দেওয়া যাবে। আরেকটা কথা আপনাদেরকে বলছিলাম যে বিল গেটস ইনভেস্ট করছে একটা কোম্পানিতে, সেটা হচ্ছে অ্যাপেল সায়েন্সেস, যাদের কাজ হচ্ছে ফুড কোডিং করা। আর আমরা জানি যে এই সকল ফলগুলো যারা খায় তাদের বডিতে ক্যান্সার সেল ডেভেলপ হতে পারে। শুধু 2019 সাল থেকে পৃথিবীতে বর্তমানে ক্যান্সারের আক্রান্ত সংখ্যা বেড়েছে 30%। তার মানে 100 কোটি জনসংখ্যা হলে 30টা ক্যান্সারে আক্রান্ত থাকে। এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে। হার্ট অ্যাটাক থেকে শুরু করে পৃথিবীতে রোগের পরিমাণ খুব বেশি বেড়েছে। এন্ড এর কারণ হচ্ছে ভ্যাকসিন। ছোট ছোট বাচ্চাদের ছোট কাল থেকে ভ্যাকসিনেট করা হয়। আগে আমাদের বাপদাদাদের খেয়াল করেন, তাদের ভ্যাকসিনেট করতে পারতো না, তার লং টাইম খুব ভালো সুস্থ থাকতে পারতো। বাট এখন ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন ভ্যাকসিন টিকার মাধ্যমে তাদেরকে ছোট থেকে অসুস্থ করে দেওয়া হয়। 2 নাম্বার হচ্ছে তারা যে প্রজেক্টটা হাতে নিয়েছে সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার এন্ড গে। ইয়েস, পৃথিবীতে এখন খেয়াল করে দেখবেন যে আগের তুলনায় খুব বেশি গে এন্ড ট্রান্সজেন্ডার জিনিসগুলো প্রমোট হচ্ছে, বিকজ তারা এগুলোকে প্রমোট করাচ্ছে উইথ এ হিউজ পরিমাণ ফান্ডিং। তারা বিভিন্ন এনজিও থেকে শুরু করে ইউনিভার্সিটি এন্ড সর্বোচ্চ পর্যায়ে জিনিসগুলোকে তারা টার্গেট করতেছে, তারা সেখানে ফান্ডিং করতেছে। আর নাইলে খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে আগের তুলনায় গের সংখ্যা খুব বেশি বেড়েছে। বিকজ দেখেন, ট্রান্সজেন্ডার এন্ড গে হলে কি হয়, আপনি যদি 1 কোটি গেকে একটা দ্বীপের মধ্যে ছেড়ে দেন, আগামী 50 বছরে তাদের মধ্যে থেকে একজন বাচ্চাও বের হবে না। দ্যাটস মিন তাদের রিপ্রোডাকশন ক্ষমতা কমে যাবে, কারণ বাচ্চা জন্মানোর ক্ষমতা তাদের মধ্যে নাই। দ্যাটস এর পরবর্তীতে কি হবে, ডিপপুলাইজেশন শুরু হয়ে যাবে। এজন্য এই জিনিসগুলোকে খুব ভালোভাবে প্রমোট করা হচ্ছে বিভিন্ন মুভি, কার্টুন এন্ড বিভিন্ন শো এর মাধ্যমে, রিয়েলিটি শো এর মাধ্যমে। 3 নাম্বার বড় যে ভূমিকাটা রাখবে সেটা হচ্ছে ওয়ার। ওয়ার্ল্ডের মধ্যে অনেক বড় বড় ওয়ার করাবে, যুদ্ধ করাবে বিভিন্ন দেশের মধ্যে, যাতে ডিপপুলাইজেশন খুব ইজিলি করা যায়। বিকজ ওয়ারের মাধ্যমে হচ্ছে আপনি বলতে পারেন খুব ইজিলি ডিপপুলাইজেশন করা যায়। আর এই জন্য বিভিন্ন দেশের সাথে অলরেডি এই প্রক্রিয়াগুলো চলতেছে, এক এক দেশের সাথে আস্তে আস্তে যুদ্ধ লাগাই দাও। কারণ ডিপপুলাইজেশন করা এটা অনেক বড় একটা মাত্রা। একটা মজার ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, এই যে ওয়ার্ল্ডের বড় বড় বিলিয়নিয়ার থেকে শুরু করে মিলিয়নিয়ার, তারপরে হচ্ছে ওয়ার্ল্ড লিডার যারা হচ্ছে বলতে পারেন যে রথচাইল্ড ফ্যামিলি থেকে বিলং করে। দেখেন তারা রথচাইল্ড ফ্যামিলি বলতে চ্যাপ্টার্সের ফাইলে যেটা পান যে তারা হচ্ছে ইলুমিনাটি গ্রুপের সদস্য, সিক্রেট ক্লাবে। তারা প্রত্যেকে বাংকার বানাইছে, তারা প্রত্যেকে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে পারমাণবিক বাংকার বানাইছে। ইলন মাস্ক থেকে শুরু করে বিল গেটস থেকে শুরু করে আপনার মার্ক জাকারবার্গ, তারপরে হচ্ছে ওয়ার্ল্ডের যত লিডার আছে প্রত্যেকে পারমাণবিক বাংকার আছে। অ্যান্টার্কটিকা থেকে শুরু করে আপনার সুইজারল্যান্ড, বিভিন্ন নিরাপদ জায়গা, এমনকি তারা বিভিন্ন প্রাইভেট আইল্যান্ড কিনে সেই জায়গাগুলোতে পারমাণবিক বাংকার বানাইছে। এবং তারা এমন কি ইনফরমেশন জানে যেগুলো আমরা সাধারণ পাবলিক জানি না। আমাদের ইসলামে আছে সেই জামানায় হচ্ছে বড় বড় যুদ্ধ হবে, এমন বড় মারামারি হবে যে যুদ্ধে হচ্ছে পুরো 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ মারা যাবে। সামনে